আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ছাদ বাগানে চলে আসলাম। ছাদ বাগানে যে গাছগুলো মরে যাচ্ছে, বেগুন গাছ ক্ষয়ক্ষতি হয়ে গেল। এই যে কামরাঙ্গাগুলো মরে গেল, 4 দিন পানি দেওয়া হয় না, তার জন্য গাছগুলো একদমই খারাপ অবস্থা হয়ে গেছে। কুমড়া শাক, লাউ শাক, ফুল যে আজকে হারভেস্ট করেছি, সুন্দর অনেকগুলো পেস্তা আলু, করলা, তারপরে কবুতরকে মিষ্টি ফুড খাওয়াই, তো খাবার দিলাম কবুতরকে। আর এই খাঁচি কবুতর তো চড়ে নিয়ে গেল। আমার তো ছাদ ভরা কবুতর ছিল, এখন শুধু এই যে খাঁচিগুলো আছে কবুতরের, সব খালি খাঁচা। মুরগিও ছিল, এদিক দিয়েও খাঁচা। চোরে সব নিয়ে যায়, চোরের জন্য রাখা যায় না। তো অনেক গাছ ছিল মরে গেছে, এখন ও আছে কলা গাছ, নানা রকম ফুল ফল শাকসবজি গাছ আছে, শীতকালীন সবজি করলা, তারপর ধুন্দুল, লেবু গাছ। তো এদিকে কিন্তু সবজি আছে, ধুন্দুল সবজি ধরে আছে, এদিকে আরেকটা ধরে আছে, মানে চিপাতে ধুন্দুল সবজি বেশি ধরে। আর এদিকে কিন্তু বরবটি গাছ আমার একটা আছে, 2টা লাগিয়েছিলাম, একটা মরে গেছে। এদিকে ফুলের গাছ, সবজি গাছ, আর এদিকে চারা করেছি মরিচের, আর হচ্ছে ধনে পাতা চারা বড় হচ্ছে। এদিকে ফুলের গাছ, এই যে দুলন চাপা ফুলের কলি হয়েছে, গোলাপ পাতার গাছ, লাল পুঁই শাক, আর এদিকে তো গোলাপের কলি ফুটেছে সুন্দর। তো এই যে কিছুদিন ছিলাম না, তাই বাগানের অবস্থা খারাপ হয়ে গেছে। সুন্দর সুন্দর গাছগুলো সব মরে একদম, এখন পানি দিতে দিতে আবার জীবিত করতে হবে নানা রকম শাকসবজি। তো এদিকে কিন্তু আজকে আমি কিছু গাছ কেটে দিয়েছি, পেস্তালো গাছগুলো এখন আর মাটির উপরে হবে না, সেগুলো কেটে দিয়েছি। এই যে পেয়ারাও ধরেছে মাশাআল্লাহ, আর ফুল এসেছে, আরও 2টা ছিল ঝরে গেছে, যে আরও ধরবে। তো গাছগুলো কেটে দিলে কি যে পরিষ্কার করে দিতে হবে বাগানটা। আর এদিকে কিন্তু ধুন্দুল, আরও পেঁপেটা লাল হচ্ছে, পাকতেছে, আর সিম গাছটা উপরে বেয়ে গেছে মাশাআল্লাহ। তো এদিকে সফেদা গাছে সফেদা ধরেছে, আর এদিকে আমার একটা আনার গাছ আছে, লাল আনার, এটা আমি বিচি খেয়ে ফেলেছিলাম, কলেজ গেট থেকে আনার এনেছিলাম, তো সেটাও কিন্তু গাছে ফল দিয়েছে আমাকে। এই যে একটা ধুন্দুল ধরে আছে, জায়গায় জায়গায় চিপা ধুন্দুল ধরে। আর এই যে আমার পেঁপে গাছে আরও ধরতেছে। কিছুদিন পানির অভাবে আমার সর্বনাশ হয়ে গেল বাগানটা। এই যে করলা গাছগুলো আবার জীবিত হচ্ছে, আর এই হলো আমার এই যে শাকসবজি গাছগুলো। আজকে দেখি বরবটি গেছে মাশাআল্লাহ, অনেক বড় একটা বরবটি, এত লম্বা হয়েছে। তো বরবটিটাকে হারভেস্ট করব না, পাকতে রাখি, গাছ করা যাবে। আর এদিকে হচ্ছে আরও বরবটি হচ্ছে, এই গাছটা সুন্দর করে বেয়েছে। এদিকে সিম গাছ আছে, হচ্ছে আম গাছ আছে। তো এদিকে কিন্তু ধুন্দুল ধরে আছে, আর হচ্ছে বড়ই গাছটা মরে গেছে। অনেক ফুল এসেছিল, এবার ভাগ্যে নাই, রিজিকে নাই, রিজিকে যেটা নাই সেটা খাওয়া যাবে না। তো এই হলো আমার ক্ষতি হয়ে গেল। আর এই বড়ই গাছটাতে দেখি যে মাশাআল্লাহ কয়েকটা ধরেছে, এই যে ডাল মরে গেছে অনেকগুলো, যাক 2-1টা হলেও খাওয়া যাবে, কিছু করার নেই, আল্লাহ ভরসা। আর এদিকে সব গাছই মরে মরে আছে, যেমন এটা পাকতে রেখেছি, বীজ করব। তো এদিকে একটা আতা গাছটারও পাতা গাছটাও মরে গেছে। আর এদিকে তো চিচিঙ্গা গাছ, করলা, ধুন্দুল, পেয়ারা গাছে ফুল এসেছে, ধুন্দুল আরেকটা এদিকে,
ধুন্দুল এমনিই ধরে, কোনো যত্ন করা লাগে না। এদিকে নানা রকম শাক সবজি, আমরা এই যে আমরা বড় হচ্ছে, এদিকে সাজনা গাছ, করমচা, লেবু ধরে আছে, মরিচের গাছ, এদিকেও লেবু গাছ, লেবু ধরেছে। গোলাপ সুন্দর ফুটতেছিল, মরেই গেল, সব গাছই মরা হয়ে যাচ্ছে। আর এই যে মালবেরি গাছে, সব গাছই। এদিকে দুলন চাপা ফুটবে, কলি হয়েছে। আর এদিকে মাশাল্লাহ আমার এই যে বরবটি গাছ কিন্তু আরেকটা দেখা যাচ্ছে হয়েছে। তো এদিকেও একটা বরবটি গাছ আছে, বেয়ে যাচ্ছে, কোথায় গিয়ে বেয়ে উঠেছে এদিকে, তো ধরবে এগুলো। ডালিম গাছে ডালিমও ধরেছে। প্রচণ্ড কড়া রোদ, পানি দিলাম আর কিছু জিনিস হারভেস্ট করে নিলাম। তো সবাই ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।